আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি ভেজা দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আজকে রান্না করব আমি মুরগির মাংস ভুনা। স্কিপ না করে আমার রান্নার রেসিপিটা দেখতে থাকুন। দুর্দান্ত স্বাদের মুরগি ভুনা তরকারি। প্রথমে তেল দিয়ে দিবেন, গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, তারপরে বাদাম বাটা, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেবেন। গরম মশলার গুঁড়া, তারপরে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এই মুরগি ভুনার সাথে আপনারা খিচুড়ি অথবা পোলার সাথেও খেতে পারেন, খেতে বেশ দারুণ হবে। এই যে দেখেন, আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমার এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন ইনশাল্লাহ। সবসময় এই ছোট্ট হাতটি দিয়ে লাইক দিবেন, কমেন্ট করবেন। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দেব। খুব সাধারণ একটি রান্না, আপনারা সবাই পারবেন আশা করি। ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যাবে। আমি কড়াইতে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। রান্নার আগে আমি মুরগিটা একটু হালকাভাবে কষিয়ে নিয়েছি, আপনারা এভাবে কষিয়ে নেবেন। সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ছোট একটা বেবি আছে, ওর জন্য আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। 10 মিনিটের মতো আমি মুরগিটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রতিদিন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে আমার রান্না। আমার রান্না এমনিতেই সবাই একটু পছন্দ করে। আপনারাও আমার মতো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, টেস্টটা কেমন হয়েছে জানাবেন। অনেকটা মুরগির মাংসই হয়ে এসেছে। রান্নার পাশাপাশি গাছ লাগানোটা আমার অনেক শখ। গাছের অনেক যত্ন করতে হয় আমার। তো ভিউয়ার্স, আমার পুরো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।